আমার কাছে বাংলা নববর্ষ শুধুমাত্র একটা উপলক্ষ না, এটা আমার কাছে একটা অনুভূতি। সৌভাগ্যবশত আমার মা এবং বাবা দুজনেই সংস্কৃতি মনা হওয়ার কারণে আমার ছোটবেলা থেকে পয়লা বৈশাখ অনেক ধুমধাম করে উদযাপন করেছি। লাল পাড়ওয়ালা সাদা শাড়ি পরে ইলিশ মাছ খাওয়া, এরপর সাজুগুজু করে সবাই মিলে একসাথে কোনো বৈশাখী মেলায় গিয়ে সন্ধ্যা অবধি কাটিয়ে দেওয়া, এসবই ছিল আমাদের পয়লা বৈশাখের কর্মসূচি। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে যেহেতু আমি চারুকলা বিভাগের একজন ছাত্রী ছিলাম, এর কারণে পয়লা বৈশাখ আমার কাছে তোমরা বলতে পারো দ্বিতীয় ঈদ। বিভাগের প্রত্যেকটা ছাত্রছাত্রীর অংশগ্রহণে পুরো মাস জুড়ে পয়লা বৈশাখের প্রস্তুতি নেওয়া হতো। নববর্ষের দিনে ভোর রাত পর্যন্ত কাজ করা হলেও সকাল সকাল ঘুম থেকে উঠে সেজে গুজে আমরা চলে আসতাম র্যালি করতে। রং বেরঙের শাড়ি পাঞ্জাবি পরে হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড এবং মুখোশ নিয়ে যখন র্যালি সাজানো হতো, এটা একটা অন্যরকম সৌন্দর্য। একটি ক্লান্তিময় কিন্তু অত্যন্ত আনন্দ ঘেরা শোভাযাত্রার পর সবাই মিলে ঝাঁপিয়ে পড়তাম দই চিড়া এবং পান্তার আয়োজনে। জানি না এই দিনগুলো আমি জীবনে আর কখনো ফিরে পাবো কিনা, কিন্তু আমি নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে করি যে আমি এরকম একটা দিন কাটিয়ে আসতে পেরেছি। ইউকে আসার পর থেকে আমার পয়লা বৈশাখগুলো অনেক ভিন্ন। আগে পয়লা বৈশাখ যতটাই রঙিন ছিল, এখন সেটা ততটাই সাদা কালো। কিন্তু এবছর একান্তই ফুপির উদ্যোগে আমরা পয়লা বৈশাখ উদযাপন করতে পেরেছি। যাই হোক, এটা কিন্তু ফুপির খাবার টেবিল যা কিনা গাছগুলো একদম দখল করে রেখেছে। আমার কর্মব্যস্ততার কারণে ঠিক নববর্ষের দিনে পয়লা বৈশাখ উদযাপন না করে আমরা দুদিন পরে করেছি, কিন্তু আমি অনেক বেশি খুশি ছিলাম অন্ততপক্ষে আমরা সবাই একসাথে আছি এবং সবাই মিলে একটা সুন্দর সময় কাটিয়েছি এবং নববর্ষ উদযাপন করতে পেরেছি। এই দিনটাতে আমরা সবাই একসাথে ফুপির বাসায় একত্রিত হয়েছিলাম। এই দিনটাতে আমার ছুটি ছিল, তাই অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ পুরা সপ্তাহ জুড়ে আমার একদমই ঘুম হয় নাই। আর এই তো এরপর সাজুগুজু করে ফুপির বাসায় চলে আসলাম। পয়লা বৈশাখে পরার জন্য আমি অন্য একটা শাড়ি মাথায় রেখেছিলাম, কিন্তু আমি শাড়িটা যখন বের করি দেখি যে এই শাড়ির সাথে মিলানো আমার কোনো পেটিকোটই নেই, যার কারণে আমাকে এই কমলা রঙের শাড়িটা পরতে হয়। যদিও বা এই শাড়িটাও অনেক বেশি সুন্দর আর আমার অনেক পছন্দের একটা শাড়ি। এই শাড়িটা মা আমাকে 3 বছর আগে বাংলাদেশ থেকে পাঠিয়েছিল, কিন্তু এই শাড়িটা আমার একদমই পরা হয় নাই। এই দিনটাতে আমি বাসা থেকে সেমাই, টুনার কাবাব এবং মরিচের ভর্তা এনেছিলাম। সেমাইটাকে আমি সুন্দর করে ঘিয়ে ভেজে সেমাইয়ের দুধটাকেও আমি প্রস্তুত করে এনেছি। আনার পর এখানে এসে সবকিছু একসাথে মিশিয়েছি, কারণ অনেক বেশি আগে থেকে ভিজিয়ে রাখলে সেমাইটা খেতে অতটা ভালো লাগে না, অনেক বেশি নরম হয়ে যায়। ফুপি এখানে মাছ ভাজি করছিল এবং চাচি ভর্তা বানানোর প্রস্তুতি নিচ্ছিলেন। ভর্তা ছাড়া বাকি সব খাবারই আমাদের একবার করে খাওয়া হয়ে গিয়েছে, কারণ আমরা যখন দুপুরে এখানে এসেছি আমরা কেউই দুপুরে খাবার খেয়েছিলাম না। সবার অংশগ্রহণে খাবার প্রস্তুত করা আসলে কিন্তু একটা আনন্দের বিষয়। এখানে চাচি এবং ফুপি ছিলেন রান্নাঘরের প্রধান এবং আমি ছিলাম তাদের সাহায্যকারী। একটু পরপর খাবারগুলোকে টেবিলে সাজিয়ে রাখা এবং তা দেখে হাততালি দেওয়াই ছিল আমার প্রধান কাজ। আজকে অনেক ধরনের খাবার রান্না করা হয়েছে। এর মধ্যে ছিল বেগুন ভাজি, চিংড়ি মাছের ভাজি, রুই মাছের ভাজি, ইলিশ মাছের ভাজি, যেটা কিনা আমার অনেক বেশি পছন্দের। অনেক ধরনের ভর্তা, তার মধ্যে আমার সব থেকে বেশি পছন্দের ছিল শুটকি মাছের ভর্তা। এছাড়াও ছিল ঢেঁড়স ভর্তা, মরিচ, ইলিশ মাছের লেজ, ডাল ভর্তা, আলু ভর্তা, মিষ্টি আলুর ভর্তা, কচুর ভর্তা আর অনেক ধরনের সবজির মিশ্রণে একটি সবজি ভর্তা। এর মধ্যে অনেকগুলো ভর্তা চাচি বাসা থেকে বানিয়ে এনেছিলেন। আর এটা হচ্ছে আমার টুনা মাছের কাবাব, যেটা আমি 80% প্রস্তুত করে এনেছি, যা কিনা এখন ভাজার পালা। কারণ টুনা কাবাবগুলো আগে থেকে ভেজে আনলে এটা খেতে খুব একটা ভালো লাগতো না। আর এটা হচ্ছে জেসমিন চালের পান্তা, যা কিনা ফুপি আগে থেকে রান্না করে পানি দিয়ে ভিজে রেখেছেন। আসলে ইউকে আসার পর থেকে এটাই আমার প্রথম বৈশাখ যা কিনা এত ধুমধাম করে উদযাপন করা হয়েছে। এই আয়োজনের পুরো কৃতিত্বই ফুপির। আর আমার চাচি কিন্তু অনেক বেশি শৌখিন মানুষ, যে কোনো আয়োজনে ওনার শতভাগ সমর্থন থাকে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ থেকে এত দূরেও আমার এরকম একটা পরিবার আছে, যার কারণে আমি নিজেকে অনেক বেশি সৌভাগ্যবতী মনে করি। ফুপি, তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তোকে দেখেও অনেক সুন্দর লাগতেছে। যে ধন্যবাদ। সুন্দর করে সাজছিস তুই। আচ্ছা, খুব তাহলে সুন্দর আজকে আমরা লাগতেছে। ডিনারে কি কি খাচ্ছি? আজকে ডিনারে আমরা খাবো বেগুন ভাজা, চিংড়ি ভাজা, রুই মাছ ভাজা, ইলিশ মাছ, ডিমাল ইলিশ মাছ, ইয়াম্মি। এন্ড টুনা টুনা মাছের ফিশের চপ। কাবাব, হুম। এন্ড এখানে ভর্তা অনেকগুলো আছে, ভর্তা আছে। আলু ভর্তা, ঢ্যাঁড়স ভর্তা, ইলিশ মাছের লেজ ভর্তা, শুটকি ভর্তা, মরিচ ভর্তা, এটা বেগুন ডাল। ভর্তা, ডাল ভর্তা। আচ্ছা, আচ্ছা। আর এখানে আছে হচ্ছে কচুরমুখী ভর্তা, হ্যাঁ, আর সুইট পটেটো সুইট ভর্তা। পটেটো ভর্তা, এটা আর এটা হচ্ছে আলু ভর্তা, আর এটা হচ্ছে মিক্সড ভর্তা, মিক্সড আচ্ছা, ভেজিটেবল মিক্স ভর্তা। ভেজিটেবল ভর্তা, এটা আলু ভর্তা। ওকে। আর আর এখানে এই তো, আছে আমাদের আর এই পেঁয়াজ যে মরিচ। পান্তা। আর এখানে আছে আমাদের পান্তা। Yay! ইয়ামি ইয়ামি পান্তা। পহেলা বৈশাখ সেলিব্রেট করছি আমরা। শুভ নববর্ষ বলে দাও।
শুভ নববর্ষ সবাইকে। অবশেষে আমাদের খাবারগুলো একদম প্রস্তুত, এখন শুধু ঝাঁপিয়ে পড়ার পালা। দেখো প্লেটটা দেখতে কত সুন্দর লাগছে, তাই না? আমি জানি না আমার আজকের ব্লগের উপস্থাপনা আপনাদের কাছে কেমন লেগেছে, কারণ আমি চেষ্টা করেছি পুরোপুরি বাংলায় কথোপকথন করার, কিন্তু আমি জানি না আমি কতটুকু ভালো করতে পেরেছি, কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করেছি কোনো রকম ইংরেজি শব্দ ব্যবহার না করার। আর এই তো দেখতে দেখতে বাসায় যাওয়ার সময় হয়ে এসেছে। এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, শুভ বিদায়।